নিউরোলজিক্যাল সিস্টেমের খুব যত্ন নেওয়া উচিত, কিন্তু যার মধ্যে দেখবেন লং টার্ম স্ট্রেস টেনশন অ্যাংজাইটি রয়েছে, দেখেছেন লক্ষ্য করে দুটো গাড়ি একে অপরের ড্রাইভারের মধ্যে ঝগড়া হতে রাস্তায়, দেখেছেন তো? ঝগড়া থেকে সেটা হাতাহাতিও চলে যায়। আপনি খোঁজ নিয়ে দেখুন তাদের দুজনের মধ্যে অবশ্যই দুজনেরই অথবা অন্ততপক্ষে একজনেরও জীবনে দীর্ঘকালীন মনোকষ্ট অথবা দীর্ঘকালীন কোনো অ্যাংজাইটি স্ট্রেস টেনশন রয়েছেই, যেটার এফেক্ট তাদের কাজের জগতে আসছে। আপনি লক্ষ্য করে এটা বাসের মধ্যেও দেখতে পাবেন, বাস বা মেট্রোর মধ্যে দুজন মানুষের মধ্যে দেখবেন বিভৎস কাটাকাটি একটু সামান্য ছোঁয়া বা বসা দাঁড়ানো নিয়ে, একদম হ্যাঁ, এগুলোর মধ্যেও আপনি লক্ষ্য করে দেখবেন এই সমস্যাগুলো রয়েছে। আবার আপনি যদি লক্ষ্য করে দেখেন যাদের এই দীর্ঘকালীন মনোকষ্ট আছে, একটা সিমটম বলে দিন, আমার ক্লিনিকে আমি দেখেছি, তাদের না লক্ষ্য করে দেখবেন স্ট্রেস হেডেক হয়। মাইগ্রেনের অন্যতম কারণ দীর্ঘকালীন মনোকষ্ট বা স্ট্রেস টেনশন অ্যাংজাইটির সাথে অ্যাডজাস্ট করে 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 জীবন কাটানো হচ্ছে মাইগ্রেনের অন্যতম কারণ। যাদের মাইগ্রেন আছে তাদের অন্যতম কারণ হচ্ছে জীবনের টেনশন এবং স্ট্রেস। এবং এই মাইগ্রেন বা স্ট্রেস কারণ কি জানেন? অন্যতম একটা লক্ষণ বলে রাখি, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার কাঁধের মাসেলগুলো রিজিড হয়ে যাবে, এবং শুধু তাই নয় আপনার ব্যথাটা ব্যাক সাইড দিয়ে উঠবে। মাইগ্রেন ব্যথা তো ভুরুর ওপর থেকে একটা দিকে যায়, কিন্তু সিভিয়ার স্ট্রেস থাকলে না সে ব্যথা পেছন দিক দিয়ে উঠবে, ঘাড়ের পেছন দিক দিয়ে মাথার ব্যাক সাইডটায়, ঠিক এরম জায়গাতে ঘাড়ের পেছন থেকে পেনটা উঠবে, বিভৎস একটা ব্যথা। এবং যে ব্যথা সারাটা দিন, এমনকি এমনও আছে যে ব্যথা 2-3 দিনও চলতে পারে, দ্যাট ইজ স্ট্রেস হেডেক। আর এই মাইগ্রেনের ব্যথা হচ্ছে ফ্রন্ট থেকে আসে, মাইগ্রেনের ব্যথাও আসতে পারে, স্ট্রেস হেডেকও আসতে পারে, দুটোই আসতে পারে। প্রথম পেন কিলার খাবেন, কাজ পাবেন, পরে কিন্তু পেন কিলারও কাজ করবে না, মাঝখানে পেন কিলারের জন্য আপনার স্টমাকের প্রবলেম, লিভারের প্রবলেম আর কিডনির প্রবলেমও আস্তে আস্তে চলে আসতে পারে, যদি আপনি নিজের ইচ্ছে মতো এগুলো খেতে থাকেন আমাদের পরামর্শ ছাড়া, অর্থাৎ ডাক্তারদের পরামর্শ ছাড়া।